हेलो गाइस, अस्सलाम वालेकुम। इट्स मी मोहम्मद रमजान शेख। তো এখন বাজে 10:30, একটু কম। সকাল সকালে দোকানে চলে আসছি। ঘুম থেকে উঠছিলাম 7:30টার দিকে। 7:30টার দিকে ঘুম থেকে উঠছি। বাসায় অনেক কাজ ছিল, সেই কাজগুলো গোছায় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এখন দোকানে চলে আসছি। 10:30টার মতো বাজে। এখন আমার দিন শুরু। এখন থেকে রাত 10টা-11টা পর্যন্ত দিন চলবে। দেখি এখন কি কাজ আছে। ফার্স্ট অফ অল দোকানে আমি চলে আসছি। এই যে আমাদের দোকানে চলে আসছি। এখন থেকে আমার ডেইলি কাজ শুরু। সারাদিন দৌড়াদৌড়ি, দোকানপাট নিয়ে ব্যস্ত থাকতে হবে। এমনকি রাত 11টা-12টা পর্যন্ত আমার দোকানে থাকতে হবে। তো আমাদের সাথে থাকবেন। আমি সারাদিন কি করি না করি, কোথায় যাই না যাই, কোথায় কি দিতে যায়। আমাদের মূলত পাইকারি দোকান, তো বিভিন্ন জায়গায় মাল দেওয়া নেওয়া করতে হয়। তো এই করে বেড়াই সারাদিন। তো দেখবেন আজকে আমি সারাদিন কি করি, কোথায় যাই আর কখন বাসায় যাই, এটা দেখাবো আজকে আপনাদের। রয়ে গেছি দোকান থেকে। এখন যাচ্ছে আমাদের ছোট দোকানে। আমাদের বড় দোকান থেকে যাচ্ছে আমাদের ছোট দোকানে, যা হাতে একটা হেলমেট ধরাই দিচ্ছে। হেলমেট বাসায় রাখতে হবে। ছোট দোকান আমাদের ওই সামনে, চলেন যে দেখাচ্ছি। এই যে আমার হাতে হেলমেট, আর ওই যে জননী ক্লিনিক ও সাথে যে দোকান, ওইটাতে আমি থাকি। এ আলার বলা ভাইজান, ঘুম হয়েছে? চোখ মুখ তো একদম নেশাখোরের মতো লাল লাগতেছে। তো বিষয়টা হচ্ছে কি, আমার সাথে যে ভাইয়াটা ছিল ও হলো বাসায় চলে গেছে। ও হলো কালকে সারাদিন ডিউটি করছে, এমনকি রাত। ও 24, মানে আমাদের তো 12 ঘন্টা ডিউটি করার নিয়ম। ও 24-26 ঘন্টা সর্বোচ্চ ডিউটি করছে। ও আসছিল কালকে সকাল 7টার দিকে আসছিল ডিউটি করতে। সারাদিন বাসায় যায় নাই। সন্ধ্যা 7টার দিকে বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু ও বাসায় যায় না। আমাদের হসপিটাল গেটে বড় একটা দোকান ছিল, সেখানেও ছিল। ও হলো রাতেও ডিউটি করছে, দিনেও ডিউটি করছে। অর্থাৎ আজকে সকাল 7টা থেকে কালকে সকাল 7টা, 24 ঘন্টা। আর হলো আপনার 24 ঘন্টা 25, 26, 27, 28 ঘন্টা ডিউটি করছে একটানা। সারাদিন ঘুমায়ও নি, রাতেও ঘুমায়নি, সকালেও ঘুমায়নি। রাতে 2 ঘন্টা কি 3 ঘন্টা ঘুমাচ্ছিল, রাতে 3টা থেকে 6টা পর্যন্ত। আবার এই ছোটো দোকানে সে ডিউটি করছে, বড় দোকানেও ডিউটি করছে। এখন সে একবার তার ছুটি আজকের দিন। এখন ও বাসায় যাবে, বাসায় যে ঘুমাবে। আর এই যে এখানে যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো আপনার হসপিটাল গেটে পূর্ব পাশে। এটা হলো আপনার জননী ক্লিনিকের আওতায় আছে। এটা একটা ছোট দোকান, এখানে আমি থাকি। আবার বড় দোকানে থাকি, আমরা বাজার কোজার সব দোকানে থাকি। এখানে আমার আজকে সারাদিন থাকতে হবে। মূলত আমাদের দোকানের লোক হলো 5 জন। 2টা দোকানের লোক 5 জন। আজকে হলো 2 জন নাইট ডিউটি করছে, তাদের আজকে ছুটি। দোকানে থাকবে 3 জন। তার মধ্যে আমার ভাই, সে আজকে ছুটিতে আছে, দোকানে আছে। আমরা 2 দোকানে 2 জন, এক বড় দোকানে 1 জন, আমি 1 জন। এই দোকানে এখন বসে আছি। তো যখন আমাদের মাল দেওয়া নেওয়া করতে হবে, দোকান এটা আমাদের অফ করতে হবে, অফ করে আবার যেতে হবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন আমরা কি করি। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি দোকান আসছি। তো আপনি দোকানে আসেন, লাগে দোকানে আসেন, আমি দোকানে আসি। যে এটা হলো আমাদের জননী ক্লিনিকের আওতায় আসছে একটা ল্যাব। আর এই ল্যাবের সাথে আমার এই যে দোকান আছে ছোট একটা। আর এটা হলো আমাদের ল্যাব। আমি এই দোকানে বসেছি মূলত একটাই কারণে যে এখন তো বর্তমানে হলো কোচিং স্কুল টাইমের সময়। স্কুল খুলে দিচ্ছে, প্রতিদিন এখান দিয়ে কত মেয়ে যে আসে যায় ঠিক ঠিকানার বাইরে। একটা মজার কাহিনী ঘটছে কি, ভিডিও বানাচ্ছিলাম, এক আন্টি এসে ফোনটা দিল। ফোনটা দিয়ে বললো যে তার রেডমি কিবোর্ডটা হলো আপনার চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হলো বাংলা প্রভাত, এখন হলো রেডমি কিবোর্ড চলে আসছে। সে এতটাই বোকা যে রেডমি কিবোর্ডটাও ঠিক করতে পারে না, আমার কাছে দিয়ে গেছে। এখন বলছি যে 2 মিনিট পরে এসে ফোনটা নিয়ে যায়, আমি ঠিক করে রাখবো। গেছে তো গেছে, 1 ঘন্টার বেশি ফোনটা রেখে গেছে, এখনও নেওয়ার নামে খোঁজ নেই। ফোনটা রেখে দিতে হবে এখন। দেখি কখন নিতে আসে ফোনটা। এখানে রেখে দিতে নিয়ে যাবে সময় হলে। তো কাহিনী হচ্ছে কি, ফোনটা সে দিয়ে গেছিলো আমার কাছে ঠিক করার জন্য রেডমি কিবোর্ড। আমি ফোনটা ঠিক করছি, করে রেখে দিয়েছি প্রায় ঘন্টাখানিক। সে নিতে আসে না, কেবল আসছিলো, নিয়ে গেছিলো। ফোনের রেডমি কিবোর্ড ঠিক করে দিয়েছি। বলছে যে ফোনে আদার কোনো অ্যাপস ডাউনলোড দিবেন না, এমনকি কোনো অ্যাপস ডিলিট করবেন না। মা ফোন নিয়ে গেছে, তার 10 মিনিট পরে রেডমি কিবোর্ড সহ 3-4টা অ্যাপ ডিলিট করে ফেলছে। কীভাবে ডিলিট করছে জানি না। সে এখন বলতেছে তুমি তো আমাকে ঠিক করে দিছো, আমি ভুল করে রেডমি কিবোর্ডটা ডিলিট করে ফেলছি এবং 3-4টা অ্যাপ ডিলিট হয়ে গেছে ভুল করে। মানে অ্যাপস ডাউনলোড করতে যে ডিলিট করে ফেলছে। এখন বলতেছে আমার তো অ্যাপস ডিলিট হয়ে গেছে, অ্যাপসের মধ্যে অ্যাকাউন্টগুলো ছিল, অ্যাকাউন্টগুলো আনতে কীভাবে হবে। এখন সেই অ্যাকাউন্টগুলো তাকে এনে দিলাম, আবার সেই ফোনটা তাকে দিয়ে দিলাম।
যে ভাইটাকে দেখছেন, সে গাড়ি নিয়ে আসছে, ইট নামাবে থানার সামনে, অথচ থানায় চিনে না। আসছে শ্রীপুর রোড থেকে প্রায় 8-10টা গাড়ি, অথচ তারা আসছে থানা কোন দিক তাই চেনে না। সুজা যে হাতে ডানে চলে যান ভাই। তারা শ্রীপুর থেকে ইট নিয়ে আসছে প্রায় 8-10 গাড়ি, অথচ শ্রীপুর থেকে আসছে মাগুরা থানা কোথায়, থানায় চিনে না, থানায় মাল নামাবে, থানা কোন জায়গা তাও জানে না। তাদের দেখাই দিলাম, তাও এখানে দেখেন ক্যাবলার মতো দাঁড়ায় আছে। দোকানে বসে থাকতে ভালো লাগছিল না, তাই 20 টাকা নিলাম দোকান থেকে। 20 টাকা নিয়ে এখন যাচ্ছি কিছু খাইতে। আমাদের এই যে জননী ক্লিনিকের সাথে যে আলবারাকা একটা ক্লিনিক আছে, ওইখান থেকে দেখি 2টা সিনারা নিই। সিনারা নিয়ে তার কাছে সিনারা পেলাম, সে আমাকে সিনারা দিচ্ছে। দেন সিনারা দেওয়ার পরে তার কাছে 20 টাকা দিলাম, আমার 10 টাকার একটা নোট দিল আর 2টা সিনারা দিল। এখন সিনারাটা নিব, সিনারাটা নিয়ে ডাইরেক্ট দোকানে যাবো, তারপর দোকানে যেয়ে দেখি খাবো। অলরাইট গাইজ, দোকানে চলে আসছি। এখন 2টা সিনারা আনছি, 2টা সিনারা এখন খেতে বলছি। খাওয়া শেষ করতে করতে চলে আসছে আমাদের মাল। কিছু মাল অর্ডার দেওয়া ছিল কোম্পানি থেকে, কোম্পানি থেকে তারা মালগুলো দিয়ে গেছে। এখন মালগুলো ইনভয়েসের সাথে মিল করলাম, মিল করা শেষ। এখন মিল করা শেষ, মালগুলো জায়গা মতো রেখে দিতে হবে। মালগুলো জায়গা মতো রেখে ইনভয়েসের সাথে মিল করে আবার তাকে সাজাই দিতে হবে। তো মালগুলো আমার বোন আসে, ইনভয়েসের সাথে মিল করা শেষ, এখন রেখে দিতে হবে। মালগুলো এক সাইডে রেখে দিই। মালগুলো আবার পাঠাইতে হবে আমাদের বড় দোকানে, ওই জন্য আবার পলিথিন নিলাম। পলিথিন নিয়ে মালগুলো এখন এক এক করে গুছাইতে হবে। বড় মালগুলো নেওয়া লাগবে না, ছোটো মালগুলো ক্যাবু যেগুলো আসছে ওগুলো নিতে হবে, নিয়ে পলিথিনে ভরতে হবে এবং পলিথিনে ভরে মালগুলো আবার বড় দোকানে প্যাকিং করে পাঠিয়ে দিতে হবে। এই জন্য আমরা কিছু আইটেম নিব যেগুলো আহামরি বেশিও লাগে না, আহামরি কমও লাগে না। এর জন্য আমরা কিছু আইটেম নিচ্ছি, নিয়ে এখন পলিথিনে ভরবো। দেন পলিথিনে ভরে ওই দোকানে পাঠিয়ে দিতে হবে। তো গাইজ, কেবল বাজে প্রায় 3:30টার মতো। আজকে দোকানে কেউ নাই, এই জন্য দুপুরে খাইতেও যেতে পারিনি বাসায়। আমার এক ছোটো ভাইরে কল দিয়েছিলাম, সে বাসায় এসে খাবার দিয়ে গেছে। কেবল খাওয়া দাওয়া করে উঠলাম, প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। 2:30 বাজে না 3:30 বাজে, 3:30 বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি। কেবলটা খাওয়া দাওয়া করলাম, আজকে বাসায় যাইতে পারিনি। খাওয়া দাওয়া শেষ, আর এখন একটা অর্ডার আসছে, মাল ডেলিভারি করতে যাইতে হবে ট্রাইজন আর সেফ ট্র্যাকজন। যাইতে হবে হলো আমার ভাইনার মোড়। এখন যাবো, কোনো সাইকেল নাই, কিছু না, হাইটে হাইটে মাল দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। তো এখন তো আর ভিডিও বানানো সম্ভব হচ্ছে না গরমের মাঝে। আমি মালটা ডেলিভারি দিয়ে আসি, এসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইজ, আমাদের মালটা নিয়ে আসছে, আমরা মালটা দেওয়া শেষ। এখন তারা মালটা চেক করবে, মালটা চেক করে আমাদের টাকাটা দেবে। টাকাটা দেওয়ার পরে আমরা মাল ফেরত দিয়ে তাদের দিয়ে আমরা টাকা নিয়ে চলে যাব। তো দেখা হচ্ছে পরে। আর আমরা মাল দিতে আসছিল প্রাইমে মাল দিতে আসছি। আপনারা দেখলে হয়তো বা চিনতে পারবেন, আমাদের প্রাইমে যে কার্ডও আছে, আমাদের প্রাইম মাগুরাতেই, এখানে মাল দিতে আসছি। টাকাটা দিলে এখন আমরা চলে যাব। আজকে থেকে ক্যাশের খাতা বানাবো, ক্যাশের খাতা পাইনি, আর কি করে আছে ছোটোটাই নিয়ে আসছি আপাতত ব্যবহার করার জন্য। পরে এটা শেষ হলে আবার অন্যটাই ইউজ করবো। মাল নিয়ে আসছি, এখন যাচ্ছি আমরা দোকানে। আমার
দোকান অলরেডি চলে আসছে, মাল এই যে হাতে, এই যে মাল ডেলিভারি দিব, ডেলিভারি দিয়ে আবার দোকানে যেতে হবে। অলরেডি দোকানের সামনে চলে আসছি আমরা, ওই যে সামনে আমাদের দোকান, আমরা ঘুরে আসি। রাতে থাকবো। চেষ্টা করবো। আমি ভিডিও করতেছি, ঘুরো ঘুরো। কাকা আসসালামু আলাইকুম। আরে কাকা, আমাদের কাজে ঘুরে বেড়ানো শুধু, বসেন আসতেছি। এখন আবার সেই উপরে যেতে হবে, উপর থেকে মাল নামাইতে হবে, মাল নিয়ে আবার দোকানে দিয়ে আসতে হবে। তো আজকে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এখন বাজে প্রায় 11টা, 10:56 বাজে, 11টা বাজে প্রায়। সারাদিন দৌড়াদৌড়ি অনেক কিছু করলাম। আসছিলাম সকাল 10টার দিকে দোকানে, এখন বাজে প্রায় 11টা। অলরেডি 12 ঘন্টার বেশি ডিউটি হয়ে গেছে, এক্সট্রা 1 ঘন্টা হয়ে গেছে ডিউটি। তারপরে দোকানে আসি, আজকে আবার রাতে নাইট ডিউটি আছে, দেখি রাতে আজকে আমরা নাইট ডিউটি করবো আমি আর আমার ভাই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। গ্যাস ভালো লাগলে জানাবেন, না লাগলেও জানাবেন। কোথায় ভুল ভ্রান্তি অনেক সময় থাকতে পারে, অনেক কিছু হইতে পারে, জানাবেন। আর এর মাঝে আমরা অনেক কাজই তো করি, বিভিন্ন জায়গা যাওয়া আসা, মাল দেওয়া নেওয়া করি। সবসময় আসলে সব ভিডিও করা যায় না, তো ওগুলো একটু ম্যানেজ করে নেবেন। আর যদি ভুল ভ্রান্তি হয় তাহলে মাফ করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।